বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 4 জুন, রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমরা আজকে এই সপ্তাহের শেষ কার্যদিবস পার করলাম, অর্থাৎ আগামী 10 দিন মার্কেট বন্ধ থাকবে এবং আমরা এই 10 দিন বন্ধের 10 দিন আমরা আপনাদের অনুরোধের যে স্টকগুলো থাকবে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি প্রতিদিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হব এবং প্রতিদিন আপনাদের সঙ্গে আলোচনা করব। যার যে স্টক সম্পর্কে জানার আগ্রহ রয়েছে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। ব্যক্তিগতভাবে আমার হোয়াটসঅ্যাপে অনেকেই নক করেন, অনেকের সঙ্গে কথা হয়। আপনারা অনেকেই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে অ্যাড রয়েছেন, হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি আপনাদের অনুরোধের স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। এছাড়াও আমার গ্রুপ রয়েছে, গ্রুপ মেম্বার যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনুরোধের স্টক যেগুলো থাকে সেটিগুলো একত্রিত করে অবশ্যই আপনারা গ্রুপে লিখেবেন। আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে এই বন্ধের সময় আমরা কথা বলবো। অন্তত মার্কেটের সার্বিক কি অবস্থা, স্টকগুলোর কি অবস্থা, 1 বছর আমরা 5 বছরের একটি পর্যালোচনা করব এই বন্ধের সময়গুলোতে। যে স্টকগুলোর মুভমেন্টের আসলে কোথায় কোথায় মুভমেন্ট আসতে পারে, কোথায় আসলে আগামী দিনগুলোতে মার্কেট কি ধরনের পরিস্থিতি আমরা ফেস করব সেই বিষয়গুলো আলোচনা করব। আজকে মার্কেটের যে উত্থান সেটি আমরা দেখেছিলাম 4664 পয়েন্টে ডে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেট স্বাভাবিক প্রক্রিয়ায় মার্কেট আপ ট্রেন্ডে যেতে থাকে এবং একসময় 4718 এই জায়গায় মার্কেট ডে হাই ক্রিয়েট করে, অর্থাৎ 4709 এবং 4718 মার্কেটের যে আপ ট্রেন্ড সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে মার্কেট কিন্তু যেভাবে মুভমেন্টে গিয়েছে সেভাবে কিন্তু মার্কেটের স্টকগুলোর প্রাইস অ্যাকশনটা কিন্তু সেভাবে হয়নি, অর্থাৎ স্টক মুভমেন্টের সাথে সাথে প্রাইস অ্যাকশনের যে ব্যাপারটা থাকে সেটি কিন্তু আজকে হয়নি এবং ডে হাই থেকে 9 পয়েন্ট কমে এসে 4709 মার্কেট ক্লোজ করেছে। আচ্ছা, আর মার্কেটের টার্নওভার সেটি কিন্তু গত দিনের তুলনায় আরো কম হয়েছে, মাত্র 224 কোটি টার্নওভার হয়েছে, গত দিনে ছিল 229 কোটি টাকা। টার্নওভারের ব্যাপারে যেটি বলছিলাম যে সাস্টেনেবল মুভমেন্ট বা স্টেবল মার্কেট পাওয়ার জন্য যেটি প্রয়োজন আগে সেটি হচ্ছে টার্নওভার। সেই টার্নওভারটা কিন্তু মার্কেটে একেবারেই নেই। এই টার্নওভারটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি হতে হবে এবং ইভেন এরকম না যে আজকে 224 কোটি টাকা লেনদেন হয়েছে, আগামী দিনে যখন মার্কেট ওপেন হবে তখন লেনদেনটা একেবারে 400 কোটি টাকায় উঠে যাবে, পরের দিন 500 কোটি টাকা। এইভাবে যদি লেনদেন হয় তাহলে কিন্তু মার্কেট আবারও আহ, দু একটা গ্রিন ক্যান্ডেলের পরে আবারও কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসবে। বাট এটাকে যদি আমরা গ্র্যাজুয়ালি বৃদ্ধি হতে দেখি তাহলে আমাদের বুঝতে পারবো বা আমরা বুঝে নিব বা ধরে নিব যে মার্কেট মুভমেন্টে ফিরে আসছে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মার্কেটে দিকে লক্ষ্য রাখবেন। আর একটি বিষয় আপনাদেরকে বলে, আজকের যে ক্লোজিংটা হয়েছে শেষে আপনারা দেখেছেন যে প্রাইস অ্যাকশন সেটি কিন্তু অনেকটা কাছাকাছি রেখে মার্কেটের ক্লোজ হয়েছে, অর্থাৎ এই ক্লোজটা আমার কাছে খুব বেশি একটা সুবিধাজনক মনে হয়নি। এই সুবিধাজনক মনে হয়নি এর কারণ হচ্ছে আগামী দিনে মার্কেটের ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটে হয়তো একটা ঝাঁকুনি থাকবে রেডের দিকে ঘোরার জন্য, বাট সেই ঝাঁকুনিটাকে আসলে কতটুকু সত্য বা কতটুকু মার্কেটে ঘটে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে আমরা মার্কেটটাকে চাই যে একটা ভালো জায়গায় দেখতে, যেখান থেকে আমরা যারা বিনিয়োগকারী রয়েছে মার্কেটের সাথে তারা যেন অবশ্যই সেখান থেকে প্রফিট টেক করতে পারে। আচ্ছা, এরপরে আপট্রেন্ড স্টকের সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 277টি আজকে আপট্রেন্ড, মার্কেটের প্রায় 70% স্টক আজকে কিন্তু পজিটিভ ছিল, ডাউন ট্রেন্ড 55টি, আনচেঞ্জ অবস্থায় ছিল 64টি। আমরা গতকালকে যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু বেশ কিছু স্টক কিন্তু আজকেও ভালো পারফর্ম করেছে। এছাড়াও
আমরা সোনারগাঁও টেক্সটাইলের কথা বলতে পারি, এস আলমের কথা বলতে পারি। এছাড়া আমরা এমারাল অয়েল নিয়ে কথা বলেছিলাম, আফতাব অটো নিয়ে কথা বলেছিলাম। এই স্টকগুলো নিয়ে আমরা কিন্তু দুই দিন আগে এবং গতকালকে এমারাল অয়েল নিয়ে কথা বলেছিলাম, 2 দিন আগে অরিয়ন ফার্মা নিয়ে কথা বলেছিলাম। তো স্টকগুলোর কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। আসলে এখানে আমার কোনো কৃতিত্ব নাই। বিনিয়োগকারী বা আপনারা যারা আমাকে কাছে জানতে চান, হয়তো আপনারা এই স্টকগুলোর মুভমেন্ট বুঝতে পারেন আমার থেকে অনেক ভালো এবং বুঝে হয়তো আপনারা আমাকে বলেন, যার ফলশ্রুতিতে আমি আলোচনা করি। আচ্ছা, সেক্টর বাই গেনারে যদি দেখি, সেখানে আজকে টেক্সটাইল সেক্টরের মুভমেন্টটা বেশ ভালোই ছিল। 41টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 7টি এবং আনচেঞ্জ অবস্থায় ছিল 9টি, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড স্টকের সংখ্যাও বেশ ভালো মার্কেটে। ইন্স্যুরেন্সের 29টি আপ ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ডে 11টি এবং ইকুয়াল 3টি ছিল। ব্যাংকিং সেক্টরের মুভমেন্ট হয়েছে 28টি স্টক আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে 6টি, ইকুয়াল 6টি। ফার্মাসিউটিক্যালসে 28টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 4টি এবং ইকুয়াল ছিল 2টি। আমরা এবার সরাসরি আপনাদেরকে চার্টে নিয়ে যাচ্ছি। চার্টের একটু আলোচনা করে আমরা সরাসরি আপনাদের স্টকের কি অবস্থা, অনুরোধের যে স্টকগুলো নিয়ে আপনারা জানতে চাইছেন সেই সম্পর্কে একটু। বুলিশ ক্যান্ডেলের এখানে মার্কেটের আপাতত আমরা যেটি মনে করি যে 4,820 এবং 4,990 এই জায়গাতে মার্কেটের বাধাপ্রাপ্ত হওয়ার একটা ছোটখাটো সম্ভাবনা রয়েছে, বাট তার আগে মার্কেট কিন্তু এখান থেকে ভালো মুভমেন্টে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে এবং ক্যান্ডেল বলি, মার্কেটের হিস্টোগ্রামের বার বলি, এমএসিডি বলি, সবকিছুই কিন্তু এই মুহূর্তে পজিটিভ এবং এই জায়গাটাতে একটু সমস্যা, সেটি হলো ভলিউম। এই ভলিউমটা গ্র্যাজুয়ালি যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে কিন্তু মার্কেটকে আমরা আশা করি এই জায়গা থেকে আরো ভালো অবস্থানে দেখতে পারবো। একই সঙ্গে আমি সকল বিনিয়োগকারী ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, অবশ্যই আপনারা আপনাদের হাতে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো অবজার্ভ করবেন, ভলিউম দেখে দেখে স্টকগুলোতে এন্ট্রি নেবেন। এবার আমরা অনুরোধের স্টকে সরাসরি চলে যাই। এখানে দেখতে পাচ্ছি ফেক ডিল নিয়ে অনুরোধ ছিল আপনাদের জানার। আমরা ফেক ডিলের কি অবস্থা সেটি দেখতে পাচ্ছি। ফেক ডিল আজকে 15 টাকায় ক্লোজ হয়েছে, 20 পয়সা আপ প্রাইস অ্যাকশন হয়েছে। ফেক ডিলের ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্টক। ক্যাশ ডিভিডেন্ড হিস্টরি খুবই চমৎকার। থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ এসেছে, আমরা আমরা যদি এখানে দেখি থ্রি ইনসাইডার ডাউন ট্রেন্ডের পরে কিন্তু ফেক ডিল আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে এবং আপ ট্রেন্ডে গিয়ে এখানে 14 টাকা 30 পয়সা সে কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে এবং আজকেও শেয়ারটি কিন্তু 15 টাকা 10 পয়সা হাই ক্রিয়েট করেছিল। শেয়ারটি সব থেকে ভালো যে দিক সেটি হচ্ছে যে ভলিউমটা গেইন করছে। এখানে ভলিউমটা গেইন করলে প্রাথমিকভাবে 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা এই জায়গাতে কিন্তু আমরা একটা ভালো প্রফিট টেকিং জোন হিসেবে স্টকটিতে দেখবো। আজকে বায়ারদের বেশ ভালো আধিপত্য ছিল স্টকটিতে। আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই যে স্টকটি যেহেতু বাই মুডে রয়েছে, আরএসআই বাড়ার যথেষ্ট জায়গা রয়েছে এবং হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল রয়েছে, সুতরাং ভলিউমটা যদি ক্যারি করে, এই ভলিউমটা ক্যারি কন্টিনিউ করলে আপনারা কিন্তু এই 16 টাকা 50 পয়সা থেকে 17 টাকা এই জায়গাতে ফেক ডিল দেখবেন এবং এখানে একটা ভালো প্রফিট টেকিং জোন হিসেবে বিবেচিত হবে। কেউ এন্ট্রি নিলে এই জায়গাতে 15 টাকা থেকে 14 টাকা 80 পয়সা আশেপাশে এন্ট্রি নেবেন এবং আমরা যদি স্টকটির ডাউন ট্রেন্ড ধরি, সেখানে 14 টাকা 40 পয়সা থেকে 14 টাকা 50 পয়সা এই জায়গা থেকে স্টকটির একটা ভালো সাপোর্ট রয়েছে। এরপরে এসপি সিরামিক আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু অনেকগুলো স্টক রয়েছে। এসপি সিরামিকের আপ ট্রেন্ডটা খুব সুন্দরভাবে হয়েছিল, কারেকশনটাও হয়েছে, এখন আবার আপ ট্রেন্ডে রয়েছে, বাট হিস্টোগ্রামের বারটি ধূসর এবং ছোট হয়ে গিয়েছে। এটা একটা ভাবার বিষয়। একই সঙ্গে ভলিউমটাও কমে এসেছে। এসপি সিরামিকের আমরা দেখেছি যে সিরামিক সেক্টরের মুভমেন্ট না থাকলে এসপি সিরামিক বেশ এককভাবে এই শাহিনপুকুর যেটি আমরা জানি সেখানে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। এখানটাতে স্টকটির সাপোর্ট জোন যদি আমরা ধরি, সেই সাপোর্ট জোনটা হচ্ছে প্রাথমিকভাবে 18 টাকা 90 পয়সা থেকে 20 টাকা 70 পয়সা এই জায়গায় একটা সাপোর্ট রয়েছে এবং ব্রেকআউট জোন আমি বলবো যে প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই এই 23 টাকা থেকে 25 টাকা 50 পয়সা এই জায়গা থেকে স্টকটির একটা ভালোভাবে ব্রেকআউট করতে হবে এবং সেই ব্রেকআউটটা দিতে পারলে আমরা স্টকটি অবশ্যই পরবর্তী গন্তব্য 28 টাকা 70 পয়সা থেকে 29 টাকা এই জায়গাতে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে এই মুহূর্তে অপেক্ষা করতে হবে। আরএসআই বাড়ার যথেষ্ট সুযোগ রয়েছে স্টকটিতে, ভলিউম গেইন করলে আরো ভালো পজিশনে যাবে। এরপরে মিডল্যান্ড ব্যাংক, ব্যাংকিং সেক্টরের
সবচেয়ে আলোচিত বর্তমান সময়ে যে স্টকটি নিয়ে আপনারা বেশি জানতে চান, আমরা সেই মিডল্যান্ড ব্যাংকের কি অবস্থা দেখি। মিডল্যান্ড ব্যাংক আজকে দেখতে পাচ্ছেন 20 পয়সা ডাউনে এসে 24 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে। ভলিউমটা ক্যারি করছে। এই ভলিউমটা গ্র্যাজুয়ালি বৃদ্ধি পেলে অবশ্যই এটিও ভালো করবে। তবে স্টকটির আমার কাছে যে সাপোর্ট জোন যেটি মনে হচ্ছে, স্ট্রং একটি সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনটাকে যদি রেসপেক্ট করে 23 টাকা 80 পয়সা, এই জায়গাটাকে রেসপেক্ট করলে খুবই ভালো। আর না করলে তাহলে কিন্তু স্টকটি আবারও 22 টাকা 40 পয়সা এই জায়গাতে চলে আসার সম্ভাবনা রয়েছে। বাট যেহেতু আরএসআই কারেকশন জোনে রয়েছে আর বাই সিগনালে রয়েছে, সেহেতু আমি মনে করি যে স্টকটি 22 টাকা থেকে 23 টাকা এই জায়গাতে আসার একটা জোর সম্ভাবনা রয়েছে, এবং এই জায়গাগুলোতে যদি আপনারা স্টকটি পেয়ে যান তাহলে এখানে আপনাদের এন্ট্রি নিলে প্রফিট টেক করার সুযোগ থাকবে। আর ব্রেকআউট জোন অবশ্যই মনে করি যে 29 টাকার উপরে একটা ব্রেকআউট করতে হবে। আচ্ছা, বারাকা পতেঙ্গা আমরা একটু দেখি। বারাকা পতেঙ্গার প্রাইস অ্যাকশন, প্রফিট টেকিং, শেয়ার বাজারের ভাষায় যদি বলতে হয় গেম, সবকিছুই চলমান রয়েছে। গেম একটা হয়ে গিয়েছে, আবার গেম হবে কিনা সেই বিষয়ে জানতে চেয়েছেন অনেকেই। আমরা মনে করি যে স্টকটির আজকের ক্লোজটা আরেকটু উপরে দিতে পারলে ভালো হতো। সেক্ষেত্রে 15 টাকা 20 পয়সা বা 15 টাকা 30 পয়সা এই লেভেলে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি। স্বাভাবিকভাবেই 14 টাকা 50 পয়সা এই জায়গাটা আবারও সাপোর্ট হিসেবে ধরে নিচ্ছে, এবং 15 টাকা 60 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে আমরা 17 টাকা 50 পয়সা থেকে 18 টাকা এই জায়গাতে বিপিপিএল কে দেখতে পাবো। আর হিস্টোগ্রামের বার এমএসসি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে, এই বিষয়টিও আপনারা মাথায় রাখবেন। এরপরে মালিক স্পিনিং, মালিক নিয়ে জানতে চাচ্ছেন। আমরা টেক্সটাইল সেক্টরে আজকে বেশ কিছু মুভমেন্ট দেখেছি। মালিক কিন্তু দেখেন ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আপ ট্রেন্ডে গিয়েছে। এখানে একটা কারেকশন ছিল, সেই কারেকশনটা আজকে শেষ করেছে, বাট গতকালকের উপরে ক্লোজ করতে পারেনি। হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল রয়েছে। গত দিনের তুলনায় ক্যান্ডেলটি ভালো, এখানে আরো গাঢ় সবুজ এবং বড়। এমএসিডিতে অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার অবস্থান করছে। স্বাভাবিকভাবে স্টকটি 23 টাকা 80 পয়সার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছে, এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ স্টকটি সেক্ষেত্রে 26 টাকা থেকে 25 টাকা 60 পয়সা এই জায়গাতে একটা প্রাইস অ্যাকশন তৈরি করবে। এবং যাদের বাইজন থাকবে, বাইজন যেটি রয়েছে 21 টাকা 90 পয়সা, ইভেন 22 টাকা 80 পয়সা এই লেভেল যাদের বায়ার রয়েছে তারা ওইখান থেকে প্রফিট টেকিং করবে। আজকে ভলিউমটা পেয়েছে, বায়ার এবং সেলারদের বেশ আধিপত্য ছিল এই স্টকটিতে, একেবারে সমানে সমান লড়াই। তো আরএসআই যেহেতু বাড়ার সুযোগ রয়েছে, সেক্টর ওয়াইজ মুভমেন্টটাও রয়েছে, সুতরাং এটি যদি কন্টিনিউ করে তাহলে ভালো করবে। স্টকটির কিন্তু ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুবই ভালো। থার্ড কোয়ার্টার ইপিএসটা খারাপ আসার কারণে এবং মার্কেট পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু সেভাবে প্রাইস অ্যাকশন হয়নি। আচ্ছা, গোল্ডেন সন ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি নিয়ে অনেকের খুব আগ্রহ দেখলাম। এখানে সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এর আগে গোল্ডেন সানের কাজকে আমরা সারাদিন দেখেছিলাম একটা কি বলে 10 টাকা 40 পয়সা, 10 টাকা 50 পয়সা, 10 টাকা 50 পয়সায় লো ক্রিয়েট করে এবং সেখান থেকে মুভমেন্টে যাওয়ার চেষ্টা করে। দিন শেষে 10 পয়সা মুভমেন্ট দিয়ে ক্লোজ করেছে, বাট এখানে আমার কাছে মনে হয় যে 10 টাকা 40 পয়সা এবং 10 টাকা 50 এইটাই সাপোর্ট জোন, এবং ব্রেকআউট জোন যদি আমি বলি সেটা নিয়ে 11 টাকা 60 পয়সা এইখানে প্রাথমিক একটা ক্লোজ দিতে হবে এবং ভলিউম গেইন করতে হবে। যেহেতু পাবলিক হোল্ডিং 8 কোটির উপরে শেয়ার, সেহেতু ভলিউমের বিকল্প নেই। ভলিউম পেলে অবশ্যই স্টকগুলো ভালো করবে। এরপরে ওয়াইম্যাক্স নিয়ে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন। আমরা একটু ওয়াইম্যাক্স এর কি অবস্থা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ওয়াইম্যাক্স ইলেকট্রো লিমিটেড আজকে ক্যান্ডেলটা ভালো করেনি, বিভিন্ন ভাবে সে দেখতে পাচ্ছি আনসেন্স অবস্থাতে আজকে দিন শেষ করেছে। এখানে ডাউন ট্রেন্ডের একটা ইঙ্গিত দিয়ে রাখছে, বাট স্টকটি কিন্তু সাপোর্ট যেটি এই রিসেন্ট যে সাপোর্ট 24 টাকা 70 পয়সা এইখানটাতে এখন পর্যন্ত রেসপেক্ট করে আসছে, এবং এখান থেকে অনেক সময় এর আগেও সে এপ্রিলে মেতে জুনে পরপর 3 মাস এই জায়গা থেকে কিন্তু সে আপ ট্রেন্ডে গিয়েছে, এবং আপ ট্রেন্ডে গিয়ে কিন্তু ভালো প্রাইস অ্যাকশনও করেছে, বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। 52 সপ্তাহের হাই ছিল 31 টাকা 90 পয়সা। আমরা স্টকটি ধরে নিচ্ছি যে স্বাভাবিকভাবে আরেকটু কারেকশন, সেটা 24 টাকা 80 পয়সা থেকে 24 টাকা 70 পয়সা এই জায়গাতে কারেকশন আসবে।
এবং মুভমেন্টের ক্ষেত্রে আমি যদি বলি 26 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং সেটা যদি কন্টিনিউসলি ছোট ছোট মুভমেন্ট করেও যদি দিতে পারে তাহলে অবশ্যই স্টকটি আবারও 29 টাকা যে রিসেন্ট হাই রয়েছে সেইখানে আমরা স্টকটিকে দেখব এবং ছোটখাটো একটা প্রফিট টেকিং জোন হিসেবে স্টকটিকে তখন ধরে নেওয়া যাবে। আর হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং অ্যাভারেজে স্টকটি সেল সিগন্যালে রয়েছে। আচ্ছা, এরপরে অগ্নি সিস্টেম আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি আইটি সেক্টরে স্টকটি বেশ মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হয়ে আছে। আমরা এর আগে অগ্নি নিয়ে কথা বলেছিলাম। অগ্নির পাবলিক হোল্ডিং অনেক ভালো, 3,62,00,000 ইনস্টিটিউট হোল্ডিং রয়েছে 1,64,46,00,000 শেয়ার। থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো আসেনি, বাট স্টকটি কিন্তু মুভমেন্টে যাওয়ার জন্য খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাট ভলিউমটা গেইন করতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন একটা ড্রাই ভলিউম, মাঝে মাঝে ড্রাই ভলিউম হয়ে যাচ্ছে। ভলিউম যখনই কিছু গেইন করে তখনই কিন্তু 2-3 টাকার একটা গ্যাপ দিয়ে দেয়। যদিও গতকালকে যে হাইটি ছিল 25 টাকা 80 পয়সা, তার উপরে ক্লোজ দিতে পারেনি। এখানে আমরা স্বাভাবিকভাবে স্টকটি 25 টাকা 60 পয়সা বা 25 টাকা 80 পয়সা এই জায়গাতে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং এটা দিতে পারলে ওই 2 টাকার গ্যাপ বা 3 টাকার মতো একটা গ্যাপ আমরা কিন্তু স্টকটিতে পেয়ে যাব এবং সেখানে বেশ ভালো প্রফিট টেকিং হওয়ার একটা সম্ভাবনা থাকবে। স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, ভলিউমটা গেইন করতে হবে। আজকে ভলিউম কিন্তু গত দিনের তুলনায় আরো বেশি কমে গিয়েছে। তো যেহেতু ভলিউমটা কম, সেহেতু আমি মনে করি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার ক্ষেত্রে ভলিউম সব মুভমেন্টে আসলে স্টকগুলোতে এন্ট্রি নিলে প্রফিট সহজেই নিতে পারবেন। স্টকটিতে এই মুহূর্তে বাই সিগন্যাল দিয়েছে, স্টকটি লক্ষ্য রাখবেন, ভলিউম পেলে কিন্তু মুভমেন্টে চলে আসবে। কেপিপিএল, আমরা কেপিপিএল নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো। কি অবস্থা জেড ক্যাটাগরি স্টক, ভলিউমটা নেই। হিস্টোগ্রামের বার এমএসিডিতে বাই সিগন্যাল রয়েছে। আজকে ভলিউম আরো গত দিনে আজকে প্রায় সেম ভলিউমই গেইন করেছে। স্টকটি আজকে গ্রিন ভাবে শেষ করেছে, 70 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। যাদের কাছে রয়েছে আমি মনে করি 18 টাকা ইভেন 19 টাকার উপরে ক্লোজ দিতে হবে। এই মুহূর্তে আপনি 70 পয়সা বা 1 টাকার মুভমেন্টে লোভে পড়ে যদি স্টকটিতে এন্ট্রি করে ডাউন ট্রেন্ডে ফিরে যান তাহলে কিন্তু বের হতে পারবেন না। এটা হচ্ছে মূলত কনসার্ন। আর আমি মনে করি যে জেড ক্যাটাগরি স্টকে আপনি এন্ট্রি নেন, সেটি আমি নিষেধ করব না। আমি কাউকে বাই সেল করার জন্য উৎসাহিতও করি না। আমি জাস্ট শুধু স্টকগুলোর প্রিডিকশন আপনাদের সামনে তুলে ধরি এবং আপনারা দেখেছেন লভেলোর কথা বলেছিলাম। আহ, আমি আমার আলোচনা শুনলে আপনারা অবশ্যই বিষয়গুলো বুঝতে পারবেন, এগুলো বলার প্রয়োজন নাই। তো সেক্ষেত্রে আমি বলবো যে এইখানটাতে কেপিপিএল বেশ ভালো। স্টকটি অনেক সময় বন্ধ, বিভিন্ন ধরনের গুজবে বা বিভিন্ন ধরনের রিয়েল নিউজ থাকার কারণেও আমরা দেখেছি স্টকটি বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির শিকার হয়েছে। তো এখন এই মুহূর্তে আমি মনে করি যে অবজার্ভ করতে হবে, অবজারভেশনের বাইরে ভাবার কোনো সুযোগ নাই। অবজারভেশন করেন ভালোভাবে, ভলিউমটা গেইন হোক এবং 19 টাকা 20 টাকার আশেপাশে যদি এন্ট্রি নিতে পারেন ভলিউম সহ, তাহলে আমি মনে করি যে 22 থেকে 24 এই জায়গাতে একটা প্রফিট টেকিং এর সুযোগ পেয়ে যাবেন। আদারওয়াইজ ছোট ছোট মুভমেন্ট দিয়ে 10-20 পয়সা 30 পয়সা মুভমেন্ট দিয়ে আবার যখন ডাউন ট্রেন্ডে চলে আসবে তখন কিন্তু বের হতে অনেক সময় লেগে যেতে পারে। এরপরে আমরা সর্বশেষ আপনাদের সঙ্গে রানার অটো নিয়ে কথা বলবো। রানার অটো প্রাইস অ্যাকশন হয়েছিল হিউজ কারেকশন ইঞ্জিনিয়ারিং সেক্টরের। রানার অটোর আজকে 10 পয়সা কারেকশন ছিল, গতকালকে 30 পয়সার কারেকশন ছিল। ভলিউম একেবারেই নাই, 3,20,00,000 মতো পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে। ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা ভালো আসা সত্ত্বেও এই রকম করার মূল যে কারণ সেটি হচ্ছে মার্কেটের তারল্য সংকট এবং ইন্ডেক্সের নেগেটিভ যে ধারা সেটাকে ক্যারি করা কন্টিনিউয়াসলি। আপনি দেখতে পাচ্ছেন হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল রয়েছে, আরএসআই যথেষ্ট বায়ার রয়েছে। একই সঙ্গে আমরা প্রাইস অ্যাকশন দেখছি না এই মুহূর্তে। আমি যদি বলি যে 26 টাকা 40 পয়সার উপরে যদি রানার অটো ক্লোজ দিতে না পারে তাহলে ঈদ পরবর্তী সময়ে কিন্তু আবার কারেকশন জোনে আসার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে 23 টাকা 90 পয়সা ইভেন 24 টাকা এই জায়গাতে অবস্থান করার সুযোগ তৈরি করে ফেলবে।
তো ভলিউমটা একেবারে ড্রাই হয়ে গেছে, ভলিউমটা গেইন করতে হবে গ্র্যাজুয়ালি আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রাইস অ্যাকশনে। তো আশা করি এটি অবশ্যই রানার আউটও সময় গড়ার সাথে সাথে করে ফেলবে। তো এই হচ্ছে আজকে অনুরোধের স্টক এবং আপনাদের মার্কেট নিয়ে, আমাদের মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সবাইকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাতে চাই। একই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর মার্কেট বন্ধের সময় প্রতিদিন আপনাদের সাথে থাকবো, আলোচনা করব। অবশ্যই আপনারা আমার চ্যানেলে আমার সঙ্গে থেকে আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।